সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। আজকের এই ভিডিও বা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইউনিট 1 এর লেসন 1 এর যে গল্পটি রয়েছে সেই গল্পটির বাংলা অর্থ সহ এবং এর ইনার মিনিং অর্থাৎ অন্তর্নিহিত অর্থ তোমাদেরকে বলে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের গল্পটির প্রতিটি লাইন নিয়ে আমি বাংলা করে দিয়েছি। এবং বলতে গেলে এটার অনুবাদ নয়, এটি তোমাদেরকে ভাবানুবাদ করে দিয়েছি যাতে তোমরা ইংরেজিটা ঠিকঠাক মতো শিখতে পারো। তো এরকম নোট তোমরা পুরো ইউটিউব খুঁজেও পাবে না, কেউ তোমাদের এভাবে প্রস্তুত করে দেবে না, কারণ এতে অনেক সময় ব্যয় হয়। ঠিক একইভাবে তোমরা কোনো নোট বা গাইডে এরকম ধরনের তোমরা কোনো কিছুই পাবে না। তো আমি এটা তোমাদের জন্য করছি যাতে তোমরা ভালো মতো শিখতে পারো এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকতে পারো। তোমরা চাইলে এই পিডিএফ ফাইলটি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটিও তোমরা নিতে পারো। এজন্য তোমাদেরকে যেটা করতে হবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের হোয়াটসঅ্যাপে তোমাদেরকে নক করতে হবে। যদি নক করো তাহলে তোমরা পুরোপুরিভাবে ফ্রিতে এটি পেয়ে যাবে। এজন্য তোমাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। শুধুমাত্র একটি স্লাইড বা পিডিএফ ফাইল নয়, পরবর্তীতে যতগুলো তোমাদের লেসন রয়েছে বা গল্প রয়েছে বা অন্যান্য পার্ট রয়েছে প্রত্যেকটির পিডিএফ ফাইল এভাবে বাংলা সহ তোমাদেরকে করিয়ে দিব। তো চলো আর বেশি কথা না বলে ইন্ট্রো দেওয়া শেষ, তোমাদের মূল গল্প যেটি রয়েছে সেটি আজকে তোমাদেরকে বাংলা অনুবাদ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা দেখতেই পাচ্ছ লেসন 1 এ রয়েছে মিস্টার মতি, যে গল্পটি লিখেছেন রাহাত আবির। তো দেখো এই গল্পটা শুরু করার আগে তোমাদেরকে একটু থিম বলি বা এই গল্পটা কোন বিষয়ে বলা হয়েছে সে সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করি। দেখো এই মিস্টার মতি গল্পের প্রধান বা মুখ্য চরিত্র রয়েছে মূলত তিনজন। একজন হচ্ছে সোনাবান এবং তার ছেলে আমিন এবং তার আরো একটি ছেলে, তার নাম হচ্ছে মিস্টার মতি। আমিন মানুষ হলেও মিস্টার মতি কিন্তু একেবারে মানুষ নন। তাহলে প্রশ্ন আসতে পারে, সোনাবানের ছেলে মিস্টার মতি মানুষ নন, তাহলে সে কি? এই যে সেই কি, এর মাধ্যমে তোমাদের গল্পের যে মেইন থিমটা সেটি কিন্তু ফুটে উঠবে। এবং এই গল্পে মিস্টার মতির গুরুত্ব এতটাই যে গল্পের নামকরণ করা হয়েছে মিস্টার মতির নামে। তো দেখো গল্পটা আমরা শুরু করব। এই গল্পের মাধ্যমে মূলত একজন মায়ের যে তার সন্তানের প্রতি ভালোবাসা এবং অন্য কোনো কিছু যাকে সে সন্তান তুল্য মনে করে, তো তার প্রতি যে ভালোবাসা এবং তার যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতা এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে। তো দেখো আমি প্রথম সেন্টেন্স থেকে শুরু করছি এবং তোমাদের কিছু শব্দ অর্থ আমি এখানে লিখিয়ে দিয়েছি, যেটা তোমরা দেখে নিবে। তো আমি টানা পড়ে যাচ্ছি, যদিও তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে কমেন্ট বক্সে। তো আমি সেখান থেকে তোমাদেরকে প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখো আমি শুরু করছি। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেক আউট। যখন যুদ্ধ শুরু হয় তখন আমিন 17 বছরের। ওয়ান মন্ডে, এক সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা দেয় যে, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাবান আশ্চর্য হয়ে চিৎকার করে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও? অর্থাৎ সোনাবানের ছেলে আমিন যখন যুদ্ধে যাওয়ার কথা বলে তখন মা একটু আঁতকে ওঠে এবং বলে, তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাও? তারপরে সেন্টেন্সটা দেখো, ইট ওয়ান্ট ইট ওয়ন্ট টেক লং মা, হি অ্যাসিউর হার, এতে বেশি সময় লাগবে না মা, সে তার মাকে আশ্বস্ত করে। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি প্রশিক্ষণের পর দ্রুত ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান্ট স্লিপ, সেই রাতে সোনাবান ঘুমাতে পারে না। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক খোপ, সে হাঁসের খোপ খোলে। দ্য ফ্লক স্ট্রেম আউট, ঝাঁকটি বেরিয়ে আসে। স্ট্রেস, সামনে আগায়। অ্যান্ড কক, প্যাক প্যাক করে। অ্যারাউন্ড হার, তার চারপাশে। ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। এটার পুরোপুরিভাবে যদি বাংলা অর্থ করি তাহলে দাঁড়ায়, ঝাঁকটি বেরিয়ে আসে, সামনে আগায় এবং তার চারপাশে খাবারের জন্য, সকালের খাবারের জন্য প্যাক প্যাক করতে থাকে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে একটু বেশি দেরি করলো সাধারণের তুলনায়। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় সোনাবান আজকে একটু দেরি করেই তার হাঁসগুলোকে খেতে দিচ্ছে। শি মেক্স ওয়াটার উইথ রাইস হাগস ইন অ্যান আর্থেন বল অ্যান্ড পুট ইট ডাউন। এই সেন্টেন্সটির ভিতরে কতগুলো শব্দ রয়েছে যেগুলো তোমাদেরকে জানা লাগবে। শব্দের অর্থ, যেমন রাইস হাগ শব্দের অর্থ হচ্ছে তুষ বা কুড়ো এবং আর্থেন বল শব্দের অর্থ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর্থেন বল শব্দের অর্থ হচ্ছে মাটির পাত্র। তাহলে এই সেন্টেন্সটির বাংলা করলে দাঁড়াবে, শি মিক্স ওয়াটার, সে পানি মিশ্রণ করলো, উইথ রাইস হাইক্স, কুড়োর সাথে, ইন অ্যান আর্থেন বল, একটি মাটির পাত্রের মধ্যে, অ্যান্ড পুটস ইটস ডাউন, এবং এটি নিচে রেখে দিল। এটা শুদ্ধ বাংলা বা বাহানুবাদ যদি আমরা করি তাহলে আমরা বলবো, সে মাটির একটি পাত্রে চালের তুষ বা কুড়ো মিশিয়ে সেটি নিচে নামিয়ে দেয়। দ্য গাবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড,
তারা 5 মিনিটের ভিতরে এটা খেয়ে ফেললো এবং পুকুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারা বলতে এখানে কারা? হাঁসগুলো। তার গাবের শব্দের অর্থ হচ্ছে গপ গপ করে কোনো কিছু খেয়ে ফেলাকে বলা হচ্ছে, অর্থাৎ গপ গপ করে তারা খেয়ে ফেললো 5 মিনিটের ভিতরে এবং তারা কিসের দিকে, পুকুরের দিকে রওনা হয়ে গেল। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অর্থাৎ গ্রামীণ যে চরিত্র একজন মানুষের, সেই গ্রামীণ চরিত্রটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তারপরে দেখো তারপরে সেন্টেন্সটা, আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন। ততক্ষণে আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। হি লিভস হিজ 12 উইক ওল্ড ককরেল। ককরেল শব্দের অর্থ হচ্ছে মোরগ। মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। এখন আমরা বুঝতে পারছি মতি আসলে কে। মতি আসলে কোনো মানুষ নয়, মতি হচ্ছে একটা মোরগ, যে মোরগটা সোনাভান পুষেছে এবং সে মোরগটা নিয়ে কে বসে আছে বারান্দায়? আমিন। এরপরে দেখো, ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ কনভারসেশন। স্ট্রাইক আপ শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা। এখানে দেখো আমি লিখেও দিয়েছি তোমাদের ব্র্যাকেটে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট সকালে খাবারের সময়, সি ডাজেন্ট স্টিক আপ কনভারসেশন, সে কোনো আলাপ শুরু করে না। হ্যাভিং নোটিস সোনাবানস পুফি আইস। সোনাবানের ফুলে ওঠা চোখ দেখে, সোনাবানের চোখগুলো ফুলে গেছে। কেন গেছে? কারণ তার ছেলে যুদ্ধে যাইতে চায়। এই কথা শোনার পরে তার রাত্রের বেলার ঘুম হচ্ছে না। তো না ঘুমার কারণে তার চোখ কানতে কানতে ফুলে গেছে। তো এইটা দেখে সে কি করলো দেখো, হি নোজ নট টু মেনশনস লাস্ট নাইট সাবজেক্ট। সে বুঝতে পারলো গত রাতের বিষয়টি উল্লেখ করা উচিত নয়। অর্থাৎ সে যুদ্ধ সম্পর্কে আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু যখন সে দেখলো তার মায়ের চোখ ফুলে গেছে, তখন সে সিদ্ধান্ত নিল কি, সি নোজ, এখানে নোজ মানে সে জানতে পারলো না, কিন্তু এখানে সে বুঝতে পারলো নট টু মেনশন অর্থাৎ উল্লেখ করার প্রয়োজন নাই লাস্ট নাইট সাবজেক্ট অর্থাৎ গত রাত্রের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আর উল্লেখ করার দরকার নাই। সেজন্য সে কি করছে দেখো, হি কাস্ট, সে ফিরায়, হিজ গ্লান্স, তার নজর, টু দ্য সাইডস, অন্য পাশে সে তার নজর সরিয়ে ফেলে। তাহলে আমরা যদি শুদ্ধ বাংলা করি তাহলে সেটা হবে হচ্ছে সে পাশের দিকে তার নজর ফেরায়। কাস্ট শব্দের অর্থ হচ্ছে ফেরানো। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। নিচে মোরগটি নীরবে চাল খেতে লাগলো। টুডে ইজ হাটবার, আজ হাটবার, মার্কেট ডে, বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিনস উইল টেক টু দ্য বাজার টু সেল। আমিন যে জিনিসগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে সোনাভান তা প্রস্তুত করেছে। 2 ডজন এগস অ্যান্ড এ শেফ অফ এরিকা নাটস, এ বটল গার্ড। 2 ডজন এগস মানে তোমরা জানোই যে 2 ডজন ডিম, এবং এ শেফ অফ এরিকা শব্দের অর্থ হচ্ছে এক মুঠো সুপারি, এরিকা নাটস এক মুঠো সুপারি, এবং এ বটল গার্ড শব্দের অর্থ হচ্ছে একটি লাউ। এগুলো তার কাকে অ্যারেঞ্জ করে দিল বা গুছিয়ে দিল কেউ? সোনাভান। কাকে গুছিয়ে দিল? আমিনকে, যাতে সে বাজারে বিক্রি করতে পারে। এইবার দেখো, দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। বাজারটি প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লেভ শব্দের অর্থ হচ্ছে হাফাতা, ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার লুঙ্গির উপরে একটি হাফাতা ফুলের শার্ট পরেছে। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. সে চিটচিটে আয়নায় তার চুল আঁচড়াতে গিয়ে শীষ বা সিটি দেয়। Placing the rattan basket on his head before setting off, he hollers, I am off, ma. প্লেসিং দ্য রাটন বাস্কেট। রাটন বাস্কেট শব্দের অর্থ হচ্ছে বেতের তৈরি ঝুড়ি। প্লেসিং শব্দের অর্থ হচ্ছে নিয়ে। প্লেসিং দ্য রিটার্ন বাস্কেট ওয়ান ইজ হেড, অর্থাৎ বেতের তৈরি বাস্কেট বা ঝুড়িটি তার মাথায় নিয়ে সে ছেড়ে যাওয়ার আগে। সেটিং অফ শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, অর্থাৎ বাজারের উদ্দেশ্যে বের হওয়ার আগে সে সে চিৎকার করে বলল, আই এম অফ, মানে আমি বেরোচ্ছি মা, অর্থাৎ আমি বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে বাংলাটা আমি করে দিয়েছি। বেতের ঝুড়িটি মাথায় রেখে বের হওয়ার আগে সে চিৎকার করে, আমি যাচ্ছি মা। Sonavan watched him go along the bank of the little river. সোনাভান তাকে অর্থাৎ আমিনকে ছোট নদীর তীর বরাবর যেতে দেখে। For the first time it occurs on her that Amin has grown up. এটি তার মনে প্রথমবারের মতো আসে যে আমিন বড় হয়ে গেছে। She has reached the height of his dead father. সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, অর্থাৎ তার বাবা যে উচ্চতা ছিল, উঁচু লম্বা ছিল, ঠিক সেরকম অবস্থায় সে পৌঁছে গেছে। হ্যাজ হিজ লং নেক, তার দীর্ঘ গলা, অ্যান্ড স্ট্রেইট শোল্ডার, এবং সোজা কাঁধ রয়েছে। ইন দ্যাট মোমেন্ট,
সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারলো ইটস নট দ্য ওয়ার, এটা আসলে কোনো যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, বরং লড়াই, দ্যাট আমিন ইন ফ্যাসিনেটেড উইথ, বরং লড়াই যা আমিনকে আকৃষ্ট করে। অর্থাৎ সে বুঝতে পারলো যে এই যে এতক্ষণ সে যুদ্ধের কথা বলতেছিল, এটা তার আনমনে ভাবার একটা বিষয়। সে আসলে ভাবছিল যে তার ছেলে যুদ্ধে যাচ্ছে এবং সে যুদ্ধ করে যাবে, এটা তার নিজের ভাবনা থেকে আসছে এবং এই ভাবনা থেকে লেখক এই গল্পটা বের করার চেষ্টা করেছে। মূলত এখানে এখানে বোঝাতে চেয়েছে যে আমিন তার বাবার স্বভাবটাই পেয়েছে, যেটা আমরা পরের সেন্টেন্সে গেলেই বুঝতে পারবো। যেমন দেখো এখানে বলা হচ্ছে লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। বুল ফাইটিং শব্দের অর্থ হচ্ছে ষাঁড়ের লড়াই, কক ফাইটিং শব্দের অর্থ হচ্ছে মোরগের লড়াই এবং বোট রেসিং শব্দের অর্থ হচ্ছে নৌকা বাইচ। তো দেখো ক্রেজি অ্যাবাউট বলতে বোঝা যাচ্ছে বলতে পাগল, অর্থাৎ সে মুভি বলতে পাগল, অর্থাৎ সে মুভির প্রতি তার বেশি আগ্রহ রয়েছে, এরকম সেন্টেন্সটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে সেন্টেন্সটা আমরা আবার পড়ি এবং অনুবাদ করার চেষ্টা করি। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট, সে পাগল ছিল, বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, অর্থাৎ তোমার ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকাবাইজ বলতে সে পাগল ছিল। তার মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকাবাইজ বলতে পাগল। এখানে পাগল বলতে শব্দটি দ্বারা কোনো কিছুর প্রতি তীব্র টান বুঝিয়েছে। দ্য সেম স্টুবার্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, একই জেদ বা দৃঢ়তা তার রক্তে প্রবাহিত হয়। ওয়ান্স হি ডিসাইড ওয়ান থিংস, নাথিং ক্যান স্টপ হিম, একবার সে কিছু একটা সিদ্ধান্ত নিলে কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সন নাও এ ম্যান, তার ছোট্ট ছেলেটি এখন একজন পুরুষ হয়ে উঠেছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, তার 15তম জন্মদিন পর্যন্ত, barely a day pass without neighbors appearing with a slew of complaints, অর্থাৎ তার 15তম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীর অভিযোগ নিয়ে আসেনি এমন দিন খুব কম গিয়েছে। অর্থাৎ আমির একজন দুষ্টু প্রকৃতির ছেলে এবং তার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবেশীরা অভিযোগ করতেই থাকে। আমিন হচ্ছে সোনাবানের ছেলে। তারপরে দেখো সামটাইমস ওয়ান অর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজ, কখনো কখনো এক বা দুইজন অন্যান্য গ্রাম থেকে এসে হাজির হতো। দে পেকড ইন টু দ্য হাউস, তারা বাড়ির দিকে উকি মারতো, অ্যান্ড আস্ক, জিজ্ঞাসা করতো, ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন বসবাস করে। এই যে দেখো বাংলা করে দিয়েছে, তারা বাড়ির ভেতরে উকি দিয়ে জিজ্ঞেস করতো আমিন কি এখানে থাকে। সোনাবান সোনাবান দীর্ঘশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, এরপর সে জিজ্ঞাসা করতো। এখানে ব্র্যাকেট আমি লিখে দিয়েছি, এটা আসলে নাই, এটা গল্পের ধারা হিসেবে বলতে গেলে এটা লাগে, তাই এখানে তোমাদের লাল কালি দিয়ে লিখে দিয়েছি, তোমরা এটা মিনিং করবে সে কি করেছে। সরি, ইয়োর সন স্টল মাই ডেড জুস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। ডেড শব্দের অর্থ হচ্ছে খেজুর তোমরা জানো, আর জুস শব্দের অর্থ হচ্ছে রস। তাহলে ছেলে আমিন কি করে, খেজুরের রস চুরি করে। আচ্ছা, এমপ্টিড দ্য জুস পট হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, খেজুর গাছের উপর ঝুলন্ত রসের পাত্রগুলো সে খেয়ে খালি করে ঝুলিয়ে রেখে চলে যায়। যেমন খেজুর গাছের উপর ঝুলন্ত রসের পাত্রগুলো খালি করে সে দিয়েছে। সোনাবান উল্ড শাই এগেইন, সোনাবান আবারও দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তারপর অভিযোগকারীদের নিকট তার ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রার্থনা করত। She hate saying that she had raised her son alone, সে তার ছেলেকে একা বড় করেছে এটি বলতে সে পছন্দ করত না। আসলে সত্যই তো, সোনাবান কিন্তু তার ছেলেকে একা লালন পালন করেছে, কেননা তার স্বামী কিন্তু মৃত। এরপরে দেখো সেন্টেন্সটা বলছে, ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে পারত তবে তাদের জন্য অর্থাৎ অভিযোগকারীদের জন্য কিছু দিত। শি উড ব্রিং হাফ এ ডজন এগ, সে আধা ডজন ডিম নিয়ে এসে, অ্যান্ড হ্যান্ড দেম, অর্থাৎ তুলে দিত, হাতে তুলে দিত, দেম তাদের কাছে যারা অভিযোগ নিয়ে আসতো তাদের হাতে, টু দ্য ভিজিটর্স, অর্থাৎ যে সকল সে আধা ডজন ডিম নিয়ে এসে অতিথিদের হাতে দিত। অ্যান্ড বলতো প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এখানে এবং বলতোর অর্থ কিন্তু নাই, কিন্তু গল্পের ফ্লোতে আমি এখানে এবং বলতো দিয়ে দিচ্ছি যাতে তোমরা গল্পের ফ্লোটা ধরতে পারো। দয়া করে এগুলো আপনার সন্তানের জন্য নিয়ে যান, অর্থাৎ যারা অভিযোগ করতে আসতো তাদেরকে সে যদি পারতো তবে কয়েকটা ডিম ধরাই দিত, যে দেখো ওকে ক্ষমা করে দাও এবং ডিমগুলো নিয়ে চলে যাও। তারপর দেখো অ্যাট নাইট, রাতে, সোনাবান ক্লাইম্ব আউট অফ হার বেড, সোনাবান তার বিছানা থেকে ওঠে, ক্লেসেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড
tiptoes into Amin's room. রাতে সোনাভান তার বিছানা থেকে ওঠে, হারিকেন বাতি ধরে আমিনের ঘরে হেঁটে যায়। She stands by his bed. সে তার বিছানার পাশে দাঁড়ায়। Looks at her sleeping son. তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। He snores like father. Snore শব্দের অর্থ হচ্ছে নাক ডাকা, তোমরা জানোই। He snores like his father. সে তার বাবার মতো খাকারি দেয় বা নাক ডাকে। She has her light skin and button nose. তার অল্প উজ্জ্বল ত্বক এবং ছোট নাক রয়েছে। অর্থাৎ মা রাতের বেলা উঠে আমিনের বেডের পাশে গিয়ে তার ছেলেকে দেখতেছে এবং সেই ছেলের ভিতরে তার স্বামীকে কল্পনা করার চেষ্টা করছে, যেহেতু তার ছেলে তার স্বামীর মতো দেখতে এবং সে স্বামীর মতোই সে বড় হয়ে উঠছে। তাই এখানে দেখো, এখানে একটা এই যে পুরো বাক্যটা রয়েছে, হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, এটার একটা সুন্দর মিনিং রয়েছে যেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা নোট, দেখো তোমাদের একটা নোট। এটা বাক্যটি সাধারণত একটি ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করতে ব্যবহৃত হয়। এখানে লাইট স্কিন মানে হলো তার ত্বক হালকা রঙের, এবং বাটন নোজ মানে হলো তার নাসিকা ছোট এবং গোলাকার, যা অনেক সময় স্নিগ্ধ বা আকর্ষণীয় মনে হয়। এটি সাধারণত কাউকে সুন্দরভাবে বর্ণনা করার জন্য আমরা এই বাক্যটা ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হি টাচেস হিজ চেক হিজ ব্রড ফরহেড। সে তার গাল স্পর্শ করে, তার প্রশস্ত কপাল। কার? আমিনের। She suppresses a desire to lie beside him. সে ছেলের পাশে শোয়ার ইচ্ছাকে দমন করে। Like the old days, পুরনো দিনের মতো, when she slept cuddling her baby, যখন সে তার শিশুকে কোলে নিয়ে ঘুমাতো। A warning comes from old চকিদার young wife. A warning, একটি সতর্কবার্তা, comes এলো, from the old চকিদার young wife, অর্থাৎ বৃদ্ধ চকিদারের যুবতী বউয়ের থেকে একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা এলো। যেটা শুদ্ধ বাংলা যদি আমি করি তাহলে দেখো, আধমরা চকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে একটি সতর্কতা আসে। সেই চকিদারের বউ কি বলতেছে দেখো, চকিদারের বউ বলতেছে, ওয়াচ ইউর রোস্টার অ্যান্ড শি থ্রেটেন। তোমার মোরকের দিকে খেয়াল রেখো, সে হুমকি দেয়। অর্থাৎ মোরগটা চকিদারের বউয়ের বাড়ি গিয়ে কি করতো? দুষ্টামি করতো। সেই কারণে চকিদারের বউ আমিনের মা অর্থাৎ সোনাভানকে বলছে যে তোমাদের যে মোরগটাকে সেটাকে তোমরা দেখে রাখো, নাই কিন্তু খবর আছে। তাহলে দেখো, এই যে মোরগের সাথে অর্থাৎ মতির সাথে কিন্তু আমরা আরো একটা চরিত্রের মিল পাচ্ছি, সে হচ্ছে আমিন। আমিন যেমন দুষ্ট ছিল, অন্যকে জ্বালাইতো, ঠিক একইভাবে মতি যে মোরগটি রয়েছে সেটিও কিন্তু অন্যজনকে জ্বালাচ্ছে। তারপরে ওই চকিদারের বউ আবার বলতেছে, আই ডু নট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন। আমি আমার বাড়িতে তাকে দেখতে চাই না, অর্থাৎ এই মোরগকে সে তার বাড়িতে আর দেখতে চায় না। এরপরে সোনাবান কি বলতেছে দেখো, সোনাবান বলতেছে ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, সোনাবান উত্তর দেয়, যদি কেউ আমার ছেলেকে, ছেলে বলতে এখানে কাকে? মোরগকে বোঝাচ্ছে, স্পর্শ করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তবে তারা তাদের পরিণাম দেখবে। অর্থাৎ যদি কেউ আমার এই মোরগকে টাচ পর্যন্ত করে, অর্থাৎ স্পর্শ পর্যন্ত করে, তবে তারা প্রত্যেকেই পরিণাম ভোগ করবে, অর্থাৎ আমি তাদেরকে দেখে নিব। ওই খানিকটা তোমার দেখা যাচ্ছে গ্রামের যেসব মাছ আছে সেটা দেখবা হাঁস মুরগি নিয়ে যখন ঝগড়া বাঁধায়, ঠিক সেরকম টাইপের আর কি। তারপর সেন্টেন্সটা দেখো, শি গ্রাউন্ড মতি ফর অ্যান এন্টায়ার ডে। চৌকিদারের বউ নালিশ করার পরে সোনাভান কি করলো? শি গ্রাউন্ড মতি ফর অ্যান এন্টায়ার ডে। সে মতিকে বা মোরগটিকে পুরো একদিনের জন্য বন্দি করে রাখে। ইট মেক্স হিম স্যাড, এটি তাকে দুঃখ দেয়। হিজ ফ্লোরন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার, তার অর্থাৎ মতির নিঃসঙ্গ বন্দি তাকে পীড়িত করে। অর্থাৎ ফরলন ক্যাপটিভিটি শব্দের অর্থ হচ্ছে নিঃসঙ্গ বন্দিত্ব, আর ক্রুসিফাইজ শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ যীশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং ক্রুশবিদ্ধ করার পরে যে তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাই অনুভব করতেছে তার মা। অর্থাৎ তার তার নিঃসঙ্গ বন্দিত্ব সোনাভানকে পীড়িত করে। পরের সেন্টেন্সটি দেখো, she sets him loose the following morning, সে পরের সকালে তাকে মুক্ত করে। Some boys come and ask সোনাভান to lend them moti for cockfighting at a fair. কিছু ছেলে আসে, some boys come and ask সোনাভান, এবং সোনাভানকে বলে to lend, ধার দিতে, them, তাদেরকে, মতি অর্থাৎ মোরগকে তারা ধার নিতে এসেছে কি জন্য? ফর কক ফাইটিং, অর্থাৎ মোরগ লড়াইয়ের জন্য, অ্যাট এ ফেয়ার।
ভাড়ায়, অ্যাট এ ফেয়ার শব্দটা হচ্ছে ভাড়ায়। অর্থাৎ তারা কেউ একজন এসেছে, কিছু ছেলে আসছে এবং তারা কি করছে, এই মতিকে অর্থাৎ এই মোরগটিকে তারা ভাড়ায় নিতে চাচ্ছে, কেননা তারা মোরগ লড়াই করাইতে চায়। দে আর হ্যাপি টু পে, তারা খুশি হয়ে পরিশোধ করতেও প্রস্তুত। এরপর দেখো সোনাবান কি বলে দিচ্ছে, সোনাবান বলছে নেভার, কখনোই না। শি টেলস দেম, সে তাদেরকে বলে দিল, হি ইজ মাই সন, সে আমার ছেলে। অর্থাৎ দেখো সোনাবান তার ওই যে মোরগটাকে রয়েছে, সে মোরগটাকে সে নিজের ছেলের মতো করে মনে করে, যেভাবে আমিনকে তার নিজের ছেলে মনে করে। নেভার, কখনোই না, সে তাদের বলে সে আমার ছেলে। এরপরে দেখো মন্ডে, মন্ডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, সোমবার মতির কাক ডাক ছাড়া ভোর হয়। অর্থাৎ ওই যে ছেলেরা নিতে আসছিল মতিকে, তো সোনাবান তো দেয়নি, কিন্তু পরের দিন সকালবেলা ভোর হয়ে যায়। ডন শব্দের অর্থ হচ্ছে ভোর হয়ে যাওয়া, বা তোমার হচ্ছে পরের দিন সকাল, সেদিন ছিল সোমবার, সেদিন ভোর হয়ে যায়। উইদাউট মতিস ক্রোয়িং, ক্রোয়িং শব্দের অর্থ হচ্ছে মতির যে ডাক, মতি আর ডাকতেছে না, কেন ডাকতেছে না মতি? দেখো পরের সেন্টেন্সে বলা হচ্ছে হিজ কোল্ড বডি ইজ রেস্টিং ওয়ান ইটস রাইট সাইড, তার নিথর দেহ ডান দিকে নুয়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির উপর পড়ে আছে। আইস ক্লোজ, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিচের দিকে। অর্থাৎ মতি মারা গিয়েছে, মতি আর বেঁচে নাই। তো এরকম অবস্থায় যে ছেলে মনে করত সোনাবান যে মোরগটিকে, একটা হৃদয় বিদারক একটা ঘটনা কিন্তু ঘটে গেল, অর্থাৎ তার সন্তানের মৃত্যু কিন্তু হয়ে গেল। এইবার দেখো সোনাবানের অবস্থা কি হতে পারে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপস, অর্থাৎ মতির ঝুড়িটা তার কোলে রেখে সোনাবান ইজ মোশনলেস, সোনাবান নির্বাক হয়ে যায়। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেয়। শি সাই প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে শুধুই দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোনে আনমনে এপাশ ওপাশ করে। স্টেপ অন টু অ্যান এমটি বারান্দা, শূন্য বারান্দায় দিকে পা রাখে। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, আস্তে ধীরে খালি বাড়িতে প্রবেশ করে। অ্যান্ড সিট অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং একটি খালি বিছানার কিনারায় বসে পড়ে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটি সকাল অতিক্রান্ত হয়। অ্যানাদার মর্নিং ব্রেক শব্দের অর্থ হচ্ছে আরেকটি সকাল অতিক্রান্ত হয়। নুন অ্যান্ড আফটারনুন কামস অ্যান্ড গো, দুপুর এবং বিকেল আসে আর যায়। দ্য বার্ডস ইন দ্য কপস কোয়াক অ্যান্ড ক্রো, খোপের পাখিরা অর্থাৎ হাঁসগুলো প্যাক প্যাক ও ডাকতে থাকে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। সোনাবানস ডোর ডু নট ওপেন, সোনাবানের দরজা খোলে না, সোনাবান আর দরজা খোলে না। অর্থাৎ সোনাবান এতটাই দুঃখ পাইছে তার মোরগ মতির মৃত্যুতে, যে সে দরজায় খুলতেছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ গল্পটির একটা স্যাড এন্ডিং তোমরা দেখতে পাইলা। এটাই ছিল তোমাদের মেইন গল্প বা মূল গল্প। আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা কতটুকু ফাস্ট বলছি। আমি তোমাদের সামনে যখন এই ভিডিওটা করছি, আমার চারিপাশে হাজার হাজার মশা। আমি ছাদের উপর বসে তোমাদের জন্য ভিডিওটা করতেছি। আসলে রুমের ভিতরে করলে আওয়াজ হয়, আমার রুমমেট রয়েছে, সে উঠে যাবে। এখন বাজে রাত ২টা, এই সময় তোমার ভিডিও করতেছি। তো তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে ভিডিওটা করতেছি, এবং তুমি মাঝে মাঝে দেখবে আমি থেমে গেছি। আসলে সেই সময় মশা কামড়াচ্ছিল, তো মশা মারতে গিয়ে তোমাদের কিছু ইংরেজি উচ্চারণের ভুল ত্রুটি হয়ে গেছে, যেগুলো তোমরা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো তোমাদের এই পার্টের উপর যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সলভ করে দিব। তো তোমাদের যেটা অবশ্যই করতে হবে, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তো এটা অবশ্যই ভুলে যাবা না, এটা তোমরা করে দিবা। আর আমার সাথে থাকবা তোমরা, থাকলে তোমাদের ইংরেজি সহ তোমাদের অন্যান্য সাবজেক্টের যে সলভ যেগুলো আছে, সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে যে সকল অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ আমার ভিডিও দেখলেন, আপনাদের সবাইকেও শুভেচ্ছা, স্বাগতম। আশা করি আপনারা নিয়মিত আমার চ্যানেলটি দেখবেন এবং এখানে নিত্য নতুন লেসন আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।